নমস্কার, ঘরে বাইরের গল্পতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা অনেকেই হয়তো জানেন আমি শ্রীরামপুরেই থাকি, আর আমাদের বাড়ির কাছেই রয়েছে ঐতিহাসিক মাহেশ, যার নাম শুনলেই সবার আগে মনে পড়ে জগন্নাথ দেবের বিখ্যাত রথযাত্রার কথা। পুরীর পরেই মাহেশের রথযাত্রা দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হিসেবে পরিচিত। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীর ভিড়ে জমে ওঠে মাহেশের রথযাত্রা। রথযাত্রার দিন আসা হয়নি ঠিকই, তবে এখানকার মেলা প্রায় 1 মাস ধরে চলে, তাই ভাবলাম আজ একটু ঘুরে দেখা যাক। তাই আমি, সাত্তকী আর তুহিন আমরা 3 জনেই বেরিয়ে পড়লাম। আসলে আরও একজন আসার কথা ছিল, কিন্তু অফিস থেকে ছুটি না পাওয়ায় আসতে আর পারলো না। অগত্যা আমরাই বেরিয়ে পড়লাম। চলুন আর কথা না বাড়িয়ে মেলাটা ঘুরে দেখা যাক। আজ আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আসলে এই কয়েকদিন আবহাওয়ার কোনো ভরসা নেই, কখন যে বৃষ্টি শুরু হয়ে যায় বলা মুশকিল। তাই ভাবলাম আগে থেকেই একটু চলে আসি। আর একটা কারণ হলো, সন্ধে হতে না হতে এখানে ভিড়টা বেশ বেড়ে যায়, তখন মেলার সব কিছু আর ভালো করে দেখা যায় না। এখন ভিড় আছে, তবে ঘুরে দেখার জন্য একদম পারফেক্ট সময়। আর এদিকে সাত্তকীর আজকের সবচেয়ে জরুরি শপিং লিস্টে কী আছে জানেন? একটা সাঁড়াশি। আমি তো ভাবলাম এত কিছু থাকতে হঠাৎ সাঁড়াশি কেন? ওর একটাই উত্তর, তুহিনকে ঠিক করার একমাত্র উপায় নাকি এই সাঁড়াশি। তবে চিন্তার কিছু নেই, এগুলো সবই আমাদের বন্ধুত্বের মিষ্টি খুনসুটি। আসলে কে কাকে বেশি জ্বালায় সেটা নিয়ে আপনাদেরই শেষে কিন্তু বিচার করতে হবে। মেলায় ঢুকেই মনে হলো এখানে নেই এমন জিনিস বোধহয় খুব কমই আছে। মোটামুটি সানগ্লাস থেকে শুরু করে সাজগোজের নানা জিনিস, ঘর সাজানোর সুন্দর সুন্দর শোপিস, সব টয়েস, বাচ্চাদের খেলনা, ব্যাগ, গয়না, রান্নাঘরের দরকারি সামগ্রী, এক কথায় সবই রয়েছে। যেদিকেই তাকাচ্ছি নতুন কিছু চোখে পড়ছে। একটা দোকান ছেড়ে আর একটা দোকানে যেতে না যেতেই মনে হচ্ছে আরে এটাও তো বেশ সুন্দর। আপনারা যদি এখনও এবছরের মাহেশের রথের মেলায় না এসে থাকেন, তাহলে সময় করে একদিন অবশ্যই ঘুরে আসবেন। পরিবার বা বন্ধুদের সঙ্গে নিয়ে কয়েক ঘন্টা কাটানোর জন্য দারুণ একটা জায়গা। কে জানে, ঘুরতে ঘুরতে হয়তো আপনাদেরও পছন্দের কিছু একটা চোখে পড়ে যাবে। সাত্তকী কি এটা নেবে? হ্যাঁ, এটা খুব সুন্দর। কত দাম? 30 টাকা। নিয়ে নাও। আপনারা যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য তো এই দোকানটা একেবারে স্বর্গ। ছোট বড় নানা ডিজাইনের এত সুন্দর মাটির জিনিস, প্রতিটাই খুব সুন্দর। কতটা যত্ন আর পরিশ্রম দিয়ে এগুলো তৈরি করা হয়েছে দেখেই বোঝা যায়। এই হচ্ছে মেলার সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এইখানটায় ছোটদের জন্য বেশ অনেক রকম রাইড আছে। আর এদিকে সাত্তকীর নজর কিন্তু বড় বড় রাইডে নয়, সোজা গিয়ে পড়েছে বাচ্চাদের নাগরদোলার উপর। ও একেবারে সিরিয়াস হয়ে বলছে এইটাই আমার জন্য পারফেক্ট। আর এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। মেলার এত সুন্দর পরিবেশে ছবি না তুললে যেন ঘোরাটাই একটু অসম্পূর্ণ থেকে যায়, তাই না? কিছু স্মৃতি ফোনের গ্যালারিতে থাকে আর কিছু স্মৃতিতে থেকে যায়। আজকের সন্ধ্যাটা হয়তো 2 জায়গাতেই থেকে যাবে। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে এই রাইডে চড়েছেন? আমি কিন্তু একবার চড়েছিলাম, আর সেই একবারই যথেষ্ট। শুরুতে তো বেশ সাহস দেখাচ্ছিলাম, ভাবছিলাম এ আর এমন কি, কিন্তু রাইডটা শুরু হতেই কয়েক সেকেন্ড পরেই বুঝে গেলাম নিচে নেমে বেঁচে ফিরলে হয়। তারপর থেকে এই রাইডগুলো আমি দূর থেকেই দেখি, অন্যরা উঠলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রিয়াকশান দেখি। আপনারা যদি এই রাইডে চড়ে থাকেন তাহলে কেমন লেগেছিল সত্যি করে বলবেন কিন্তু। ভয় পেয়েছিলেন নাকি দারুণ এনজয় করেছিলেন? এই মেলাতে খাবারের অংশে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে এই মোমোর দোকানটা। মজার বিষয় হলো মেলার খাবারের গন্ধ এমন যে পেট ভরা থাকলেও একবার না একবার দাঁড়িয়ে তাকাতেই হয়। আর এই চায়ের দোকানটা দেখে মনে হচ্ছে অনেকেরই 1 কাপ বলতে বলতে 2 কাপ হয়ে যাবে। আরে বাবা, মেলায় দেখি আবার জলপরীর সঙ্গেও দেখা করার সুযোগ রয়েছে। এই দোকানটায় আবার বিভিন্ন স্টাইলের সানগ্লাস, মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে বেশ ভালো ভালো সানগ্লাস পাওয়া যাচ্ছিল।
মোটামুটি মেলার বেশিরভাগ দোকানই ঘুরে দেখা হয়ে গেছে। সত্যি বলতে মেলা এলে শুধু ঘোরা আর দেখা, এতেই একটা আলাদা আনন্দ আছে। তবে এত সুন্দর সুন্দর জিনিস দেখার পর কিছু না কিনে থাকাও তো বেশ কঠিন, তাই আমিও শেষ পর্যন্ত কয়েকটা জিনিস কিনেই ফেললাম। সেগুলো না হয় আপনাদের বাড়ি গিয়েই দেখাচ্ছি। মেলার ঘোরাঘুরি তো অনেকটাই হয়ে গেল, এবার চলুন আমরা এগিয়ে যাই আজকের সবচেয়ে অপেক্ষার মুহূর্তের দিকে, মানে জগন্নাথ দেবের মাসির বাড়িতে সন্ধ্যা আরতি দর্শন করতে। মেলা থেকে বেরিয়ে সামনেই একটা জিলিপির দোকান। এরকম গরম গরম জিলিপি দেখলে কার না মন চাইবে একটু টেস্ট করে দেখতে। মেলার বাইরেও দেখছি বেশ কিছু খাবারের দোকান বসেছে। এই রাস্তাটা ধরে এখান থেকে একটু হেঁটে গেলেই জগন্নাথ দেবের মাসির বাড়ি পড়বে। এই যে ডান দিকটাতেই ঠিক ত্রিবেণী মলটা, আর এই যে সামনেই রথটা দেখতে পাচ্ছেন, আর এখানেই ঠিক মাসির বাড়িটা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রথযাত্রা একইভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে। শোনা যায় 14 শতকের দিকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক পরম ভক্তের হাত ধরেই মাহেশে জগন্নাথ দেবের পূজার শুরু হয়। তার ভক্তি আর নিষ্ঠার সঙ্গে জড়িয়ে রয়েছে মাহেশের এই ঐতিহাসিক রথযাত্রার শুরুর গল্প। ভাবা যায় প্রতি বছর রথের দিন লাখ লাখ মানুষ এখানে আসেন প্রভুকে দর্শন করতে আর রথের দড়িতে টান দিতে। এটিই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেই প্রভু জগন্নাথ দেব কিছুদিনের জন্য বেড়াতে আসেন, আবার উল্টো রথের সময় তিনি নিজের মন্দিরে ফিরে যান। চলুন এবার আপনাদেরকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি দর্শন করে নিই। এত ভিড় ছিল যে বেশিক্ষণ দাঁড়াতেই পারলাম না। চলুন কিছু খাই, এবার বেশ খিদে পেয়ে গেছে। সামনেই ছিল বান্টি মোমো। যারা শ্রীরামপুরে থাকেন তারা এই দোকানটাকে তো নিশ্চয়ই চিনবেনই। মোমো আমাদের সবারই বেশ পছন্দের, তাই সবাই আমরা একটু করে স্টিম চিকেন মোমোটাই নিলাম। আর এই দোকানের মোমোটা না দারুণ করে। দেখি আমিও এবার একটু খেয়ে কেমন লাগে। মোমোর স্বাদটা বেশ ভালো, বরাবরের মতোই। আর মোমোর ভিতরের যে ফিলিং, মশলার ব্যালেন্স আর বাইরের কোটিংটা সব মিলিয়ে বেশ ভালো লাগছে। এত হাঁটাহাঁটির পরে এই গরম গরম মোমো যেন একেবারে স্বর্গ। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। তাই একটা টোটো ধরে নিলাম। আমি সরাসরি বাড়ির দিকেই চলে যাব, আর বাকি দুজন স্টেশনে যাবে, সেখান থেকে নিজেদের মতন করে বাড়ি ফিরবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি ঘরে বাইরের গল্পের নতুন কোনো গল্পতে। আর সবশেষে রইল আমাদের পাড়ার জগন্নাথ দেবের দর্শন।